আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় যে জিনিসের অভাব সেটি হলো ধৈর্য। ধৈর্য ধারণ করা এটা সবচেয়ে বড় অভাব। আজ আমরা প্রত্যেকেই ধৈর্য হারা হয়ে যাই অল্পতেই, এবং আমাদের উত্তম চরিত্রের খুব প্রয়োজন। আমরা সব সময় উত্তম চরিত্র করতে পারি না। আমাদের চরিত্রকে উত্তম করার জন্য, আরো সুন্দর করার জন্য বিশেষ অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো কোরআনের আয়াত আছে। আমাদের চরিত্রকে, আমাদের আখলাক আমরা যদি আরো উন্নত করতে চাই, তাহলে বিশেষ করে আমি 4টি হাদিসের কথা বলতে পারি। সেই 4টি হাদিসের প্রতি আমরা যদি আমল করি, তাহলে আমাদের চরিত্র আরো বেশি উত্তম হবে এবং সুন্দর হবে। চরিত্রকে উত্তম করার জন্য, সুন্দর করার জন্য এই 4টি পদক্ষেপ আমি আপনি অবশ্যই গ্রহণ করতে পারি। আর এগুলো আমাকে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ এগুলো গ্রহণ করা ছাড়া আমরা উত্তম চরিত্র গঠন করতে পারবো না। 1 নাম্বার হচ্ছে যে এই জিহ্বাকে সংযত করতে হবে। অবশ্যই অবশ্যই জিহ্বাকে সংযত রাখতে হবে। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমাদের এই জিহ্বাকে তোমরা নিয়ন্ত্রণ করো। তোমরা প্রয়োজনীয় ভালো কথা বলো অথবা চুপ থাকো। এই হচ্ছে আমাদের চরিত্র গঠনের মূল টার্গেট, এরকম হতে হবে। আরেকটা হলো যে আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোকটি বলল, তাহলে আমাকে আরো কিছু উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। লোকটি আবার উপদেশ চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম একই কথা বললেন, তুমি রাগ করো না। তার মানে আমি আপনি যে কোনো সময়, বিপদের সময় অথবা যখন আমি সুখে শান্তিতে থাকি, বা যে কোনো সময় আমি বিভিন্নভাবে রাগান্বিত হয়ে যেতে পারি। এই রাগকে আমাকে কন্ট্রোল করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে রাগ নিয়ন্ত্রণ করার, সেগুলো অন্য একটি ভিডিওতে বলবো। তো যে ব্যক্তি রাগ কন্ট্রোল করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বীর, শক্তিশালী ব্যক্তি। তারপর আরেকটি কথা, সেটা হলো আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কম এবং ধৈর্য কম। আমাদের পারস্পরিক সম্পর্ক এগুলো আরো সুদৃঢ় করতে হবে। আমাদের পরিবারের সাথে সম্পর্ক বাড়াতে হবে। উত্তম বন্ধু যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যারা জ্ঞানী, সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, তাদেরকে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তারপর এগুলো সম্পর্কে আমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারি, তাহলেই মূলত আমরা উত্তম চরিত্র গঠন করতে পারবো। আর উত্তম চরিত্র গঠন করার আরেকটি সবচেয়ে কার্যকরী বিষয়, সেটা হলো যে অপ্রয়োজনীয় বা অনর্থক যে বিষয়গুলো আছে, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলা। মানুষের মধ্যে যে ইসলামের যে সৌন্দর্য আছে, সেই সেই ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় আমি আপনি যখন অনর্থক অপ্রয়োজনীয় জিনিসগুলো জীবন থেকে ছেড়ে দিব। আমার যা প্রয়োজন আমি তাই করব। এভাবে আমি আপনি যদি এই বিষয়গুলো নিজের জীবনে আনতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে আমি আপনি অবশ্যই মনের মধ্যে প্রশান্তি পাবো। তখন আমার চরিত্র, আমার আখলাক ধীরে ধীরে উন্নত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মিজানের পাল্লায়, সেই বিচারের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী যে আমল হবে, তা হলো উত্তম আচরণ। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা উত্তম আচরণ করি, উত্তম আখলাক গঠন করি, আমাদের পারস্পরিক সম্পর্ক আমরা আরো সুদৃঢ় করি, সুন্দরভাবে আসুন সবাই মিলে জীবন যাপন করি, সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।